আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল। এদিকে এত জ্বালা কেন, এত অহংকার কেন? জামায়াতকে ফারুক। জানাবো ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বলছেন আলী রিয়াজ। বিএনপি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামী দল, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো রাস্তা নির্মাণ কাজে ধীরগতি, জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল। জুলাই ঘোষণাপত্র প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সাংস্কৃতিক সংস্কারের দাবিতে আগামীকাল রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। গত রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা আসে। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়। কফিন মিছিলটি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের সুস্থতার জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফারাজির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এত জ্বালা কেন, এত অহংকার কেন? জামায়াতকে ফারুক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এত জ্বালা কেন, এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব ইতিহাস আলোচনা করতে গেলে দায় দায়িত্ব কার উপর যাবে আপনারা ভালো করেই জানেন। তিনি বলেন, বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কালো টাকা দিয়ে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুল সহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, এগুলো বাদ দিতে হবে। একটি গোষ্ঠী আমাদের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের ধ্বংস করতে হলে আবার ঐক্যবদ্ধ হতে হবে। ফারুক বলেন, আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের হাতে তৈরি হয়েছিল, সেটার পরিসমাপ্তি এখনো হয়নি। ১৬ বছরের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত হলো। তখন মনে হয়েছিল আর তো আওয়ামী লীগ নাই, আর তো দুঃশাসন এদেশে হবে না, আর তো এদেশে দিনের ভোট রাতে হবে না, এদেশে আয়নাঘর হবে না, এদেশে আর নির্যাতন হবে না, এদেশে তার নতুন রূপে র্যাব গঠিত হবে না, এদেশে তো আর অপরাধ সংগঠিত হবে না। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সব দল যারা আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য নির্বাচনের জন্য আত্মহতি দিয়েছিল, সেই রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকবার ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাব। এনসিপির আহ্বায়ক নাহিদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দল গঠন করেছেন, আপনারা দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশের আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন। আপনাদের অবদান আমি কখনো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললেন, মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। তিনি বলেন, তারেক রহমান ১৬ বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সব গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের শক্তি জুগিয়েছে। তার বিরুদ্ধে অসভ্য উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। যারা এইসব অসভ্য ভাষা, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তর রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কটূক্তি করেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করেন। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা সরকারে বসিয়েছি। সে আসনটির সম্মান আমাদের রক্ষা করতে হবে, সে আসনে বসা সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। তারেক রহমানকে নিয়ে অসভ্য উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলেছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং নির্বাচনের ব্যাঘাত ঘটে, এর সব দায় দায়িত্ব আপনাদের বহন করতে হবে। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বলছেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে এ ব্যর্থতা সবার বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আসলে কমিশন কোনো আলাদা সত্তা নয়, কমিশন আপনাদের আমাদের সবার অংশীদার।
ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার, কমিশনের ব্যর্থতা নয়। কমিশনের কোনো ব্যর্থতা হলে সে ব্যর্থতা আমাদের সবার হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, রাজনৈতিক দল হিসেবে সে দায়িত্ব আপনাদের ওপর, আমরা কেবল অংশীদার হয়েছি মাত্র। রাজনৈতিক দলগুলোকে আলোচনার এক জায়গায় আসার অনুরোধ জানান আলী রিয়াজ। আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত আসার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সব রাজনৈতিক দলকে যতদূর সম্ভব এক জায়গায় আসার জন্য একাধিকবার অনুরোধ জানান তিনি। আজকের আলোচনা দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের বিষয়ে গতকাল অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নারী আসনের নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আজকে এই দুই বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোর কথা রয়েছে। আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দু একটি ইসলামী দল, বলছেন রিজভী। বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে দু একটি ইসলামী দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যা ও মিটফোর্টের ঘটনায় এমন শক্তি জড়িত যারা তাবেদার শক্তি ও দেশীয় ধারক ও বাহক। বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তাতে যুক্ত হয়েছে দুই একটি ইসলামিক দল। এর মধ্যে একটি ইসলামী দল আমরা জানি যে তারা যুগ যুগ ধরে আওয়ামীপন্থী ও পার্শ্ববর্তী দেশপন্থী, তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে। তারা এসব করছেন, তাদের পরিচয় আমরা জানি। রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যে এসব হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার ও ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারবো, কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। শাসক গোষ্ঠী জনগণকে ভয় পাচ্ছে। যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে তারা কখনোই নির্বাচন পেছানোর কথা বা পিয়ারের কথা বলতো না। তারা ধোঁয়াশা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিভিন্ন ইসলামী সংগঠন প্রোপাগান্ডা ও কন্টেন্ট তৈরি করে ফেসবুকে ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলকে দায়ী করা হয়েছে। যদিও ভুক্তভোগী স্বামী নিজেই বলেছেন এতে বিএনপির কেউ জড়িত ছিল না, বরং স্থানীয় এক উপদেষ্টার লোকজন জড়িত ছিল। রাস্তার নির্মাণ কাজে ধীরগতি, জলাবদ্ধতা, পথচারীদের ভোগান্তি। রাস্তার নালার নির্মাণ কাজে ধীরগতির কারণে জলাবদ্ধতা ও কাদামাটিতে ভোগান্তিতে পড়ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়ার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ভোগান্তিতে পড়ছেন এলাকার পথচারীরা। রাস্তা থেকে 2 ফুট উঁচু নালা তৈরি করে পানি নিষ্কাশন ব্যবস্থা না রাখার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। গত 1 মাস ধরে বৈদ্যুতিক খুঁটি সরানোর অজুহাতে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা সৃষ্ট গর্তে গাড়ি উল্টে যাত্রীরা আহত হচ্ছেন। ভারী বৃষ্টি হলে আশপাশের কয়েকটি মার্কেটের দোকানে পানি ঢুকে পড়ছে। এতে ভোগান্তিতে পড়ছেন দোকান মালিকরাও। জানা গেছে, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাশনের জন্য ফুটওভার ব্রিজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত নালা ও গুরুত্বপূর্ণ 4টি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান করে। পরে হাসমত অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান 6,68,00,000 টাকায় কার্যাদেশ পেয়েছে। এর মধ্যে নালা তৈরিতে 1,77,00,000 টাকায় কার্যাদেশ পাওয়ার পর চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। নির্মাণ কাজের শুরু থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ, ধীরগতিতে নালা নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার তুলনায় উঁচু করে নির্মাণ করা হয়েছে নালা, তাই ঠিকমতো পানি সরছে না। নালা দিয়েও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি, ফলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নির্মাণ কাজের দায়িত্বে থাকা হাসমত অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাসমত আলী হাসু বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকে তারা নির্মাণ কাজ করছেন। নালা তৈরির কাজ শেষের দিকে। পল্লী বিদ্যুতের 4টি বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। খুঁটি সরালে নির্মাণ কাজ শুরু করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, জলাবদ্ধতার বিষয়টি দুঃখজনক। নির্মাণ কাজের জন্য বৈদ্যুতিক খুঁটি সরানোর বিষয়ে পল্লী বিদ্যুতের আবেদন করা হয়েছে। খুঁটি সরিয়ে নিলে দ্রুত কাজ শেষ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।